এই ইদ্রিস আলাইহিস সালাম এমন সত্যবাদী, এমন আমলওয়ালা নবী ছিলেন যে নবীর সাথে আল্লাহ তাআলার একজন ফেরেশতা, জলিলুল কদর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমল এত বেশি ছিল যে ইদ্রিস আলাইহিস সালামের আমল নিয়ে আসমানে আলোচনা হতো। ফেরেশতারা আসমানের জগতে ইদ্রিস আলাইহিস সালামের আমল নিয়ে আলোচনা করত। তাই একদিন আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, রব্বে কারীম আল্লাহ, আপনার গোলাম, আপনার পয়গম্বর, আপনার নবী ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা তো আসমানে অনেক শুনে, অনেক তার প্রশংসা, অনেক তার গুণকীর্তন হয়, অনেক তার নাম দাম আছে। আল্লাহ, যদি আপনি আমাকে একটু অবয়ব দিতেন, আপনি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে আমি আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে একটু বন্ধুত্ব করতাম। আমার বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা ডাকতে বলেন, আজরাইল, তোমার মনের যে আকাঙ্ক্ষা, তোমার মনের যে বাসনা, তোমার মনের যে ইচ্ছা, তোমার মনের যে আশা, এটা তুমি পূর্ণ করতে পারো। যদি সম্ভব মনে করো তাহলে তুমি আমার পয়গম্বর ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে চলে আসেন।